এই গমগুলো দেখো, এটা কি উচিত ছিল না ইবাদতখানার খাদেমদের জনগণের খাদেম হওয়া? এটা কি খেদমতের নমুনা? এই গমগুলো দুর্ভিক্ষের সময় কত মানুষকে নাজাত করতে পারত? এই গমগুলো কি অসংখ্য কৃষকের কষ্টের ফসল নয়? এগুলো ফলনের জন্য কত কষ্ট হয়েছে। আমনের খাদেমদের উচিত ছিল জনগণের কথা চিন্তা করা, কিভাবে দুর্ভিক্ষ থেকে মুক্তি দেবে, কিন্তু তা না করে সাধারণ মানুষের রক্ত নিয়ে তারা খেলা করছে। তারা ধ্বংসে মেতে উঠেছে। তারা সাধারণ মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করছে। আরো একটি ভয়াবহ বিপর্যয়। খোয়াব বিশ্লেষণের ঘটনার পর এটি দ্বিতীয় ঘটনা, যার মাধ্যমে ইউজারশিপ পরপর আমুনের ইবাদতখানার অপমান করল। এটা কি বুঝেছেন? গম সংক্রান্ত যে খেসারত আমরা দিলাম তাতে আমনের খোদার উপর জনগণের আস্থা কত কমে যাবে। এটি একটি যুদ্ধ। যদি ইউজারশিপ একই ধরনের কাজ করত তাহলে ওকে বাঁচতে দিতাম না। সাবাস সাবাস, দারুণ একটি বিষয়ের প্রতি ইশারা করেছ। ইউজারশিপ, আমরা যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি তোমারও তাই হবে। এত সহজে হার মানব না আমি। জনগণদের বলো, যদি গুদামজাতের কারণে গমগুলো নষ্ট হয়ে যায় তবে ইউজারশিপের গমগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। কেননা 5 বছরে যদি গম নষ্ট হয়ে থাকে তাহলে 7 বছরে তো অবশ্যই তার গম নষ্ট হওয়ার কথা। যদি আমাদের গম সংরক্ষণ পদ্ধতি ভুল হয়ে থাকে তাহলে তো ইউজারশিপের পদ্ধতিও ভুল। ঠিক বলেছ। এখন ইউজারশিপ আমাদের দিকে যে তীরের ফলা নিক্ষেপ করেছে, আমরা এখন সেটা তার দিকে নিক্ষেপ করব। অসংখ্য লোক সেখানে জড়ো হয়েছিল মহামান্য বাদশা। তারা ইবাদত খানার অবহেলার কারণে ইবাদত খানার খাদেমদের ওপর এবং ইবাদত খানার উপর তারা ক্ষুব্ধ ছিল। যদি বাধা না দিতাম সঙ্গে সঙ্গে যুদ্ধ লেগে যেত। এটা স্বাভাবিক। লোকজন তাদের কষ্টের ফসল এভাবে নষ্ট হতে দেখতে পারবে না। তাছাড়া এই সময় গম অত্যন্ত দামি একটি ফসল। ইবাদতখানার বিরুদ্ধে জনগণের বিদ্রোহ দেখে তোমাদের খুব আনন্দিত মনে হচ্ছে? কেন আনন্দিত হব না? আমুন আমাদের দুশমন। দুশমনের পরাজয় আনন্দিত হওয়াটাই স্বাভাবিক। 3000 বছর ধরে মিশরবাসী আমুনের ইবাদত করছে। অনেকেই চেয়েছে আমুনকে বেহেশতের সিংহাসন থেকে টেনে নামাতে, কিন্তু সফল হয়নি। তোমরাও হবে না। ক্ষুব্ধ জনগণ এর প্রতিবাদ করছিল এবং ইবাদতখানার গম সংরক্ষণের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছিল। আরো একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। খাদেমগণ জনাব ইউজারশিপের গম সংগ্রহের ব্যাপারে প্রশ্ন তুলেছিল। আমাদের হাতে কোনো উত্তর ছিল না। আমি পূর্বে ইউজারশিপের কাছে এই সওয়াল করেছিলাম। আমি বিশ্বাস করি সকল কাজের ব্যাখ্যা দেওয়ার দলিল ইউজারশিপের কাছে আছে। আগামী 7 বছরের গম রক্ষণাবেক্ষণ করা এবং আগত সমস্যা অনুমান করা সহজ কথা নয়। জনগণের এত সওয়ালের জবাব তিনি কি করে দেবেন? ইউজারশিপ কোনো ভুল করবে না, আর এই বিষয়ে আমার আস্থা আছে। সে যে কাজের আঞ্জাম দেয় তার দলিল তার কাছে আছে। এটি সম্ভব নয়। তার মানে ইউজারশিপ যে গম গুদামজাত করেছে সেগুলো এখনো নষ্ট হয়নি? আমি তা জানি না এবং এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু জানতে চাই ইউজারশিপ তেবসে এসেছে কিনা আর তোমরা কেউ কিছু জানো কিনা। তার কোনো খবর জানো না? না বানু, তার কোনো খবর জানি না। কয়েকদিনের মধ্যে সে তেবসে আসেনি। আমার মনে হয় সে তেবসে আসবে, কিন্তু আমি কিছুই জানতে পারবো না। চিন্তা করবেন না বানু, যদি তিনি তেবসে আসেন তবে নিঃসন্দেহে আমরা খবর পাবো এবং আপনাকে জানাবো। আমরাও জানাবো। আপনি নিশ্চিন্তে থাকুন বানু, আমরা জানাবো। আমি ইউজারশিপকে ভালোবাসি এবং তার পৌঁছানোর জন্য প্রতিটা প্রহর গুনছি।
আমি তাকে শুধু একবার দেখতে চাই। তাহলে মেনফিসে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করছো? যদি মহামান্য বাদশাহ আদেশ করেন। আমার দিল ইউজারসিফের জন্য হাহাকার করছে। তেবসের ঘটে যাওয়া ঘটনা তাকে বলবে এবং বলবে জরুরিভাবে তাকে তলব করা হয়েছে। এটি অত্যন্ত জরুরি খবর। তাকে জানাবে মহামান্য বাদশাহ তাকে তলব করেছেন, তিনি যেন দ্রুতই তেবসে ফিরে আসেন। আদেশ শিরোধার্য আলী জনাব, শুক্রিয়া। এদিকে কি হচ্ছে সে ভাবতেই পারছে না। মেনিসাবু শীর্ষহ এই গুদামজাতকরণ কি ঠাট্টা মস্করা নয়? ইউজারশিপ এতগুলো গুদাম তৈরি না করে একটা গুদাম তৈরি করলেই তো পারতো, তাই না? এবং গম শীষ থেকে ছড়িয়ে নিলে গুদামজাত করলে অনেক কম জায়গা লাগতো। বেচারা জনগণের পুঁজিগুলো এইভাবে কেন নষ্ট করছো? হ্যাঁ, আমি আর কি বলবো, জনাব ইউজারশিপ এসেছেন, ওনার কাছেই সওয়াল করুন। সালাম খোদার নবী। খোদাবন্দের দরুদ তোমার, খোদাবন্দের দরুদ তোমাদের উপরও। তো কি ব্যাপার খাদেম, গম হস্তান্তর করতে এসেছেন? না না আলী জনাব, তারা জঞ্জাল তৈরি করতে এসেছেন। বলছে কেন এত গুদাম তৈরি করেছি, শীষ থেকে গমগুলোকে আলাদা করে সংরক্ষণ করলে তো একটার বেশি গুদামের প্রয়োজনই নেই। সে ঠিক কথাই বলেছে, আমরা এতগুলো গুদামের পরিবর্তে একটি গুদামে গম সংরক্ষণ করতে পারতাম, কিন্তু এর ফলে আমাদেরকে মিশরের মহান খাদেম অজ্ঞামোহরের ভাগ্য বরণ করতে হতো। গমগুলো নষ্ট হয়ে যেত, মুশকিলে পড়ে যেতাম। এটা সেই রহস্য যে রহস্য আমি গত 5 বছর কাউকে বলিনি, যেটা আমার খোদা আমাকে শিখিয়েছেন। তার মানে আমরাও শীর্ষহ গম গুদামজাত করতে পারবো, তাই তো? সকলেই পারবে, তবে এই ধরনের গুদাম তৈরি এবং গম রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকতে হবে। তাহলে জানতে কোন সময় গম গুদামজাতকরণের বিষয় ফাঁস করবে? তুমি একজন চতুর খাদেম। আমি অবশ্যই খাদেম ও মুনাফাখোরদের মুনাফা লাভের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতাম। খোদাবন্দ আমাকে জনগণের নাজাত দানকারী হিসেবে পাঠিয়েছেন। যদি আমি সবাইকে জানাতাম কিভাবে গম সংরক্ষণ করতে হয়, তাহলে তো রাষ্ট্রের গুদামে কোনো গমই জমা পড়তো না। চলো যাই। দরুদ খোদার নবী। দরুদ আপনার উপরে। তেবসের কি খবর মালিক? সব ঠিকঠাক আছে আলী জনাব। খাদেমগণ আপনার উপর খুবই রাগান্বিত, আর মহামান্য বাদশাহ আপনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। তাগাদ করেছেন যত দ্রুত সম্ভব তাদের দিদার লাভ করবার জন্যে। খুবই ভালো। মেনিসাবু, তুমি আমার পূর্বেই তেবসে রওনা করে দাও এবং খবর করে দাও যে আমি আজকেই তেবসে আসছি। জি আলী জনাব। অনুমান করছি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তারা আমাকে দেখতে চাইছে। মেনিসাবু। আরে জনাব রুদামুল, তুমি এখানে? কেমন আছেন? তোমার তো মেনফিসে ইউজারশিপের নিকট থাকার কথা, এখানে কি করছো?
আমি মাত্রই ইউজারশিপের কাছ থেকে এলাম। ইউজারশিপের ফিরে আসার খবর মহামান্য বাদশাহ অখুনাতুনের কাছে পৌঁছে দেব। আপনি এখানে কি করছেন? আমি জেটির হেফাজত এবং নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করছি। তাই আপনার দিদার পেয়ে খুবই খুশি হলাম। দ্রুত যেতে হবে, জনাব ইউজারশিপ এখনই তেবসে পৌঁছাবেন। অনেক কথা রয়েছে, ফিরে এসে সব বলবো। হরমরিয়াস, এখনই পুতিফারের রাজমহলে যাও, যে বানু জুলেখাকে বলবে আপনি যাকে খুঁজছেন সে আজ তেবজে ফিরে আসবে। বানু, কোথায় যাচ্ছেন বানু? তুমি শুনতে পাওনি? ইউজারশিপ তেবসে আসছে। তার জানা উচিত তাকে আমি কতটা ভালোবাসি। জুলেখা এখনো ইউজারশিপকে ভুলে যায়নি। এই সিপাহীকে তুমি হাদিয়া দিয়ে দাও। এই অবস্থায় আপনি যাবেন না, আপনার যাওয়া উচিত হবে না। শুক্রিয়া শুক্রিয়া। তিয়ামিনি, আমার অবস্থা ভালো না। এই চাদর নিয়ে তাকে অনুসরণ করো, যাও যাও। মহান উপদেষ্টা। হ্যাঁ হ্যাঁ, ইউজারশিপ স্বর্ণালী মাকামের অধিকারী, মহান খোয়াব বিশ্লেষণকারী ইউজারশিপ, হাকিম ইউজারশিপ, দেখলে তো, সে কাঁধে বহন করা পালকিতে সওয়ার হলো না। সে এসেছে মানুষের বোঝা নিজের কাঁধে সাওয়ার করতে, নিজের বোঝা মানুষের কাঁধে সাওয়ার করতে নয়। বানু, কেন আপনি ইউজারশিপকে দেখতে চাইছেন? নিজের ইশককে কেন তার কাছে জাহির করতে চাইছেন? আপনি কেন বুঝতে চাইছেন না সে আপনার মূল্য দেবে না? সে এখন জওয়ান, শক্তিশালী ও সুদর্শন, কিন্তু আপনার কি রয়েছে? বলছে কি বানু, নিজেকে একটু আয়নায় দেখে নিন।
তার মানে খুব কুৎসিত হয়ে গেছি আমি। সে যদি আমাকে দেখতো, অবজ্ঞা করতো, তাহলে আমার কুৎসিত চেহারা এবং বৃদ্ধ বয়স দেখে মুখ ফিরিয়ে নিত। এই সেই জুলেখা যে মিশরের সবচাইতে সুন্দরী নারী ছিল। হ্যাঁ, এই সেই যে কিনা কৃতদাসের বহন করা পালকিতে চড়ে তেবসের অলিতে গলিতে ঘুরে বেড়াতো। ইশক তাকে দেওয়ানা করে দিয়েছে। না, আমার ইউজারশিপ এমন নয়। সে কখনোই আমাকে অবজ্ঞা করবে না। আমি আবারও তার দিদারে যেতে চাই, কিন্তু না, আমাকে তার দেখা উচিত না। তার আগে আমি নিজেকে নিজে দেখব, আমি সেই আগের জুলেখা আছি কিনা, নাকি অনেক বেশি বদলে গেছি। এসো আমার বিশ্বস্ত বন্ধু, আমার দিদারে এসো। খোদা তাআলা জনাব অখুনাতুনকে সহি সালামতে রাখুক। মহামান্য বাদশার ফরমান পালনের অপেক্ষা রয়েছে। কোন বাচ্চা? বোঝা তো খোদাবান তোমার কাঁধেই তুলে দিয়েছে, আমার কাঁধে তো নয়। তার প্রকৃত বাদশা তো তুমি। তিনি তোমাকে মিশরের জনগণের নাজাতের জন্য পাঠিয়েছেন। তো প্রিয় ইরানুস, কেমন আছো? শুকরিয়া আলী জনাব, খোশামদিদ। জনাব ইউজারশিফ দেখছি কাউকেই ভোলেননি, সবাইকেই মনে রেখেছেন। ভুলে যাওয়া আমার রীতি নয়। আপনাদের নিকট হাজির হয়েছে এ কারণেই, রাজ্যের বর্তমান বিষয়াদি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। হয়তো মিশরের 7 বছর দুর্ভিক্ষ ও গমগুদাম জাতকরণের বিষয়ে কথা বলবে, কিংবা হয়তো কৃষক ও সহায় সম্বলহীনদের বিষয়ে, অথবা খাদেম ও তাদের স্বেচ্ছাচারিতা বিষয়ে। এই খাদেমের উপরে যে সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে তার বাইরে তো আমার কোনো কাজ নেই। নিঃসন্দেহে আমার নিকট এটা গুরুত্বপূর্ণ। অন্য সময়ের জন্য মিশরের অব্যাহত কাজগুলো বাকি থাকুক। আজ এক ভিন্ন খোয়াব দেখেছি তোমার জন্য আমি। কিন্তু গুদাম তৈরি এবং গম গুদামজাতকরণ এবং ইবাদতখানার খাদেমদের চক্রান্ত বিষয়ে আমার কিছু বলার ছিল। আমার বিশ্বাস তোমার মন্ত্রণালয় সম্পর্কে যেমন অভিজ্ঞতা আছে, তদ্রূপ খাদেম ও তাদের চক্রান্তের ব্যাপারেও। পরবর্তীতে এইসব বিষয়ে কথা বলবো। আপনি বরং আমুন ও তার খাদেমদের বিষয়ে পরিকল্পনা করুন, আর আমরা আপনার জন্য পরিকল্পনা করছি। শুধু শুধু চিন্তা করে মাথা ভারী করবেন না। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার এই একাকিত্ব ও চিরকুমারত্বের অবসান ঘটাবো। তার মানে আসল কথা হচ্ছে এই, আমি এখন পর্যন্ত আমার বিয়ে নিয়ে কিছু ভাবিনি। আমি তোমার কাছে প্রস্তাব করছি, এখন থেকে তুমি এই বিষয় নিয়ে ভাবা শুরু করবে। একাত্মবাদী খোদার ইবাদতকারী আতুনের ইবাদতখানার মহান খাদেম কনুসাসের এক সুন্দরী কন্যা রয়েছে, তার নাম ওয়াসানাত। তাহলে বান্দাকে মেনফিস থেকে তলব করার এই কারণ। আপনি আজই মহান খাদেম জনাব কনুসাসের নিকট যাবেন এবং তার কন্যাটিকে একবার দেখে আসবেন। এত তাড়াহুড়া করে? কেন নয়, ওয়াসানাত সুন্দরী এবং একাত্মবাদী খোদার পূজারী। হ্যাঁ, তোমার যত দ্রুত সম্ভব বিবাহ করা উচিত। এটি হুকুমতের আদেশ এবং এটা তোমার আমল করা উচিত। অবশ্যই আলী জনাব, আমল করব।
আমি বৃদ্ধ এবং অসহায় হয়ে গিয়েছি, তাই না? চেহারা এবং কপালের বলিরেখা কুৎসিত দেখাচ্ছে, তাই না? কিন্তু বানু, আপনার চেহারা আভিজাত্য আর আকর্ষণীয়তা এখনো রয়েছে। তার মানে ইউজারশিপ এখনো আমাকে পছন্দ করবে? আপনি এখনো আগের মতোই মেহেরবান ও ভালো লাগার মতোই আছেন, চিন্তা করবেন না বানু। না, ইউজারশিপ অত্যন্ত সুদর্শন জওয়ান। আমার দিকে দৃষ্টি দেবে না। 15 বছর কান্নাকাটি আহাজারি করলে পাথরও গলে যায়, কিন্তু আপনি তো আপনার জীবন যৌবন সব দিয়ে দিলেন। আমি শুধু আমার যৌবনই তার জন্য বিসর্জন দিয়েছি। হায় আফসোস, যদি আমার জানটাও তার জন্য বিলিয়ে দিতে পারতাম। আমি যন্ত্রণা পাচ্ছি এ কারণেই যে সে জানে না তার বিরহে আমি কতটা কাতর। যদি সে জানতো, যদি জানতো। তুমি কে আর আমার কাছে কি চাও? এই নারী কে ছিল? আমার কাছে কি চাইছিল? কেন তার চেহারা চিনতে পারলাম না?
গতরাতে আপনার চেহারায় গভীর দুশ্চিন্তার ছাপ দেখেছি। এরকম দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি? আব্বাজানের কাছ থেকে দূরে থাকার দুশ্চিন্তা। আফসোস, তাকে যদি কাছে রাখতে পারতাম। 30 বছরের মতো হলো আমি তার কাছ থেকে দূরে রয়েছি। প্রতি মুহূর্তে তার জন্য আমার রুহু কাঁদে। উনি কোথায় আছেন? কেন তার দিদারে যাচ্ছেন না? অথবা নিজের কাছে কেন নিয়ে আসছেন না? আমরা কেনানের অধিবাসী। এখান থেকে 1 মাসের দূরত্ব। অসংখ্যবার চেয়েছি তার দিদারে যাব অথবা আমার অবস্থান সম্পর্কে তাকে জানাবো, কিন্তু এখন পর্যন্ত জামানা পৌঁছেনি। মিশরের জনগণের এখনো আমাকে দরকার। এখনো তাদের মৃত্যু পরিমাণ বিপদ রয়েছে। খুদা এখনো মিশরের জনগণের দেহ ও রুহুকে হুমকি প্রদান করছে। আমি এখনো তাদের জন্য তেমন কোনো কাজ করতে পারিনি। আশঙ্কা হচ্ছে আব্বাজান ও আত্মীয়স্বজনের প্রতি নজর দিতে গিয়ে আমি আমার ওজিফা সম্পর্কে গাফেল না হয়ে যাই। আমার উপরে অর্পিত দায়িত্ব না অসম্পূর্ণ থেকে যায়। তাহলে কি করে হবে? ওখানে আপনার পিতা ও আত্মীয়স্বজন আছে, তাদের পাশে থাকা আপনার কর্তব্য। একদিন তো তারা অবশ্যই মিশরে আসবেন। সেই দিন পর্যন্ত বিরহ বিচ্ছেদ সহ্য করা উচিত। আর একথাও সত্য যে আমি আমার অবস্থান সম্পর্কে যদি আব্বাজানকে অবহিত করি, তাহলে আব্বাজান আমার ভাইজানদের ভুলের জন্য তাদের অভিশাপ দেবে। বিশেষত আমি জানি যে বনি ইসরায়েলেরা এখনো ঘুম থেকে জাগ্রত হয়নি। তাছাড়া তো এই বিরহ বিচ্ছেদ মহান খোদা তাআলার ইচ্ছাতে সংঘটিত হয়েছে। বলছিলেন বনি ইসরায়েল? ইসরায়েল আমার আব্বাজান ইয়াকুব নবীর উপনাম, তাই আমাকেও আমার ভাইজানদেরকে বনি ইসরায়েল বলে ডাকা হয়। মনে হচ্ছে আপনি আপনার ভাইদের কাছ থেকে গভীর আঘাত পেয়েছেন, কিন্তু পিতার নিকট আপনি সে কথা গোপন রেখেছেন। আচ্ছা, আমি কি সেই কারণটা জানতে পারি? হ্যাঁ, পরে জানতে পারবে। আমি জানি আপনারা পুরুষ মানুষ আপনাদের বুকের মধ্যে সিন্ধুকের মতো করে রহস্য লুকিয়ে রাখেন, ফাঁস করতে চান না। আমি অযথা সওয়াল করার জন্য ক্ষমা চাইছি। প্রতিটি রহস্যই একদিন না একদিন প্রকাশ পায়, তাই সময় মতো সবকিছুই জানতে পারবে। কয়েক বছর আগে আপনাকে বলেছিলাম ইবাদত খানার একজন জাদুকর ভবিষ্যৎবাণী করেছে ইউজারসিফ আপনার ঈমানকে বিপদে ফেলে দেবে। ইউজারসিফকে ভুলে যান, ভুলে যান। এটি আপনাকে অসংখ্যবার বলেছি, কিন্তু আপনি আমার কথা পাত্তা দেননি। আমার কথা শোনেননি। নিজের জিন্দেগি ইউজারসিফের জন্য অযথা ব্যয় করছেন। আপনি এখনই এই ধ্বংসাত্মক ইশক থেকে মুক্ত হয়ে যান। ইউজারসিফকে ভুলে যান, নিজের চিন্তা করুন। আমার জুলেখা, নিজের দিকে লক্ষ্য রাখুন, নিজের দিকে। আমাকে একা করে দিয়ে তুমি চলে গেলে। তুমি আমার পরম সত্যবাদী বন্ধু ছিলে, আমার খাদেম ছিলে, আমার মাতা ছিলে তুমি। এখন আমি আমার কষ্টগুলো কার কাছে বলবো? খোদার দোহাই বানো, শান্ত হন। তুমি সর্বদাই আমার ছায়া সঙ্গী ছিলে, এখন আমি ছায়াহীন হয়ে গেলাম। ধৈর্য ধারণ করুন বানু, আপনার শরীরের অবস্থা ভালো নয়।
ইউজারশিপের বিচ্ছেদ বেদনা কি আমার কম ছিল যে তোমাকেও চলে যেতে হলো? খোদাগণ, তোমরা কোথায় আছো? কেন তোমরা কারিম আমার থেকেও বেশি মৃত? এত নিশ্চুপ কি করে থাকছো? কেন আমার ব্যথা বেদনা আরো বাড়িয়ে দিচ্ছ? যাও, কারিম আমার কফিন প্রস্তুত করো। আমি কি করে সহ্য করব? সে সব সময় আমার হেফাজত করত। আমি ঘুমিয়ে থাকতাম, সে আমার শিয়রে দাঁড়িয়ে থাকতো। ঘুমাও কারিম মামা, জুলেখার অপমান আর শুনতে হবে না তোমাকে। জুলেখার ব্যথা বেদনাগুলো আর হজম করতে হবে না। আচ্ছা, এই কফিনটি কার? কারিম আমার। বেচারা কারিম মামা কি কষ্টই না পেয়েছে। তিনি জুলেখার রাজমহলের প্রধান ছিলেন। কি শান শওকতি না ছিল তার। তার মানে রাজমহলে কেউ নেই? তা বলতে পারবো না, তবে দারুণ সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে হবে। চল চল। আফসোস, এটা নেওয়া যাবে না। পারবো না। তোমরা ফিরে যাও, রাজমহল ফাঁকা। কি হলো? শব্দ করছিস কেন? আস্তে। এইটা পুতিপাড়ের রাজমহল।
নাকি পেত্তাতাদের? খালি মাকড়সার জাল আর মাকড়সার জাল। চল চল, এখানে কিছুই নেই, চল। এখনই তাকে কিছু বলবার দরকার নেই, এতে তার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। যদি পরে বুঝতে পারে আমাদের বিপদে পড়ার সম্ভাবনা আছে। কি হয়েছে? এখানে কেন দাঁড়িয়ে আছো? আপনার জন্য একটা খারাপ খবর আছে বানু। মানে একটা খারাপ ঘটনা ঘটেছে। রাজমহলে চুরি হয়েছে আমার বানু। কোনো নতুন খবর নয়, চুরি তো হয়েই যাচ্ছে। ফেরার সময় দুজন জওয়ানকে দেখলাম রাজমহল থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে। তাদেরকে চিনতে পারিনি, মনে হলো উপকূলীয় এলাকার ভবঘুরে। যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে, আমাদের পক্ষে কিছু করা সম্ভব ছিল না। আমাদের একজনের উচিত ছিল রাজমহলে থাকা। হ্যাঁ, এই জায়গাটা খালি রাখা একদম উচিত হয়নি।
স্বর্ণালঙ্কার দিয়ে কি করব? নিজেকে কার জন্য সজ্জিত করব? ইউজারসিফের জন্য? কেন সাহায্য করছো না? তুমি কি মিশরের মহান খোদা আমুন নও? আমি কি তোমার ইবাদতখানার ইলাহি নই? তোমার সহধর্মিনী নই? কতকাল পর্যন্ত শুধু চেয়ে চেয়ে দেখবে? কেউ একজন আমাকে সাহায্য করো। আমি আর কত সহ্য করব? ইউজারসিফের বিরহ বেদনা, কারি বাবার মৃত্যুর শোক, আমার জাহানের আধিপত্য চলে যাওয়া, রাজমহলের সবকিছু চুরি হওয়া, আর কত